ওট 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 উঠবে উঠবে রে উঠবে ভাই আরে টুটলি শিট আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া ঘুরে দেখামু শহর ঘুরাইয়া আমার কাছে নাই রে আর খাইয়া দাইয়া আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। আরে দেখ দেখ সকাল ধরে 3,000 টাকা ইনকাম করবি 500 টাকা বললাম মাত্র। আরে তখন দেখছে না এই বেলাগুলো বেশ কেনে বয় পাশে বয় দেখ ওট ওট ওই দেখ এই দেখ উঠবে উঠলি টাকা এটা উঠবে দেখ সবাই কয় বেকার, এইবার একটু টাকা পয়সা বানাইতেই হবে, গাড়ি কিনতে হবে, নাহলে হচ্ছে না। বন্ধু আমার একটু সেটিংটা করে দেবো। এই দেখ এনে যাবি তাই ঢুকবি, ঢুকে খেলবি, প্রথম 500 টাকা ভরবি, তাই বললি তারপর মনে কত টাকা তুই যা মন চাবে তুই তাই করবি সেই সময়। এই খুলে দিছি তুই 500 বাড়ি যা যে 500 টাকা ভর, বলে তুই খেলা শুরু কর ভাই। এই দেখ আমি খালি ইনকাম করি আর মনে কর 500 টাকা যদি হারিয়ে যাস থামবি না, আবার 1,000 ভরবি, দেবেই ভাই তোরে। যা আমি এখনই যাই, যা ভাই যা, আমি টাকা বানাই ফেলবো। টাকা দূর বাড়া সাইকেল নিতে গেলে সাইকেল না নিলে আবার আব্বা মারবেন। দিতেই হবে। ওট একটা দান দে রে, একটা দান দে, ওই পাশে উত্তর পাশে জমিটা কেনবো একটা দান। শেষ দান, এই দানটা যদি না দে থেকে যায় তাহলে আমরা খেলাধুলা সব শেষ হয়ে যাবে রে। দে ভাই দে, শেষ দান, উঠিস ও শিট স্লো ভালো খেলবো। আমার আব্বা হ্যাঁ আব্বা আব্বা করছিলাম কি তোমার এই যে বই মই আছে না, এ সব আমি মাইরে দিবানি, বুঝছো? তোমার কষ্ট করতে হবে না, কোনো কাজ কম করতে হবে না, তোমার এই যে কাজ কাম আছে সব আমি করবানি। করছি কি আর ওই উত্তর পাশে যে জমিটা দেখতে পাচ্ছ, ওই জমিটা আমরা কিনে নেবো আব্বা কয়দিন পর, বুঝছো? এই যে কথা আছে কি তুমি আমার এখন আপাতত 500 টাকা দাও দি। টাকা বাদে যা কবি তাই ক, জীবনও একদিনই ভুল কাছে আসে না, কাজের নামে ঠন টনাটন শুধু টাকা। তোরে না বিয়ানে 500 টাকা দিলাম, সেটা কি এরিছিস? ওইটা দিয়ে খা, মাসখানিক পরে তারপরে লাগলে আরো দিবানি। না আব্বা ও টাকা তো আব্বা উড়ে গেছে আব্বা, তুমি আমার 500 টাকা দাও। উড়ে গেছে? কোনে উড়ে গেছে টাকা? আব্বা তুমি জানো না তোমার ছেলে পাইলট খেয়ে মনে করো প্লেনের প্রশিক্ষণ নিচ্ছে, ওই জন্য তো টাকা খরচ হচ্ছে। আমি তো যে পাকাপোক্ত পাইলট হয়ে যাবো সেই সাথে সবকিছু কিনে নেবো আব্বা। পড়াশোনা জানে না, প্লেনের পাইলট হতেই পারে, আর যুগের কথা, অনেক কিছু হতেই পারে। আব্বা আমার তুমি 500 টাকা দাও, এখন আমি ওই বাড়ি যাই আম্মার কাছে বলি কি আম্মারে দেবে নে। তা যাই যে ওই বালিশের তলে ওই যে আমার পা উঠায় ওই 500 টাকা রয়েছে, ওই 500 টাকারই একটা নোট আছে, আর যদি থাকে তা ওগুলো ধরিস টরিস না, ওই টাকাটা নিয়ে তাহলে তোর মারে যায় কোয়া যে আব্বা দিদি কইছে। আচ্ছা আব্বা তাহলে আমি চলে গেলাম আব্বা, 500 টাকা নিয়ে আমার আবার প্লেন চালানো শিখতে হবে তো, প্লেনের হতে হবে দেয় বলে না। যা তাহলে সাবধানে থাইস, আবার বাসে টিরাকে মাইরে না যায় দেয়, সাবধানে চালাইস। বই মইয়ের কাজ আপনারা করতে হবে না বা সব যা আছে সব আমি করবানি, বুঝছেন আব্বা? আমি চলে ঠিক আছে। আরে এ সাউন্ডটা ফোন ধরতে জানা, 500 টাকা পারবো আব্বার কাছ থেকে কি কষ্ট করে 500 টাকা নিয়ে আসলাম। ভাই ফোনটা ধরো ভাই, শাম ভাই ফোনটা ধরো ভাই। না শাম ভাই ফোনটাই ধরতেছে না। এ ওটা নাইমুল না? এ নাইমুল, এ দাঁড়া আয় বন্ধু আয়। এ শাওন বাইরে দিয়েছিস না ভাই? আর কোচ নে যে কখন ধরতে ফোন দিচ্ছি, আমার 500 টাকা পারবো, শাওন ভাই ফোনই ধরে না। শাওন ভাই দিয়েছিস তুই না? না আমিও তো ফোন দিচ্ছি, আমার ফোনও রিজার্ভ করতেছে না। আরে তাহলে কি আর বল, তাহলে তুই একটা কাজ কর, থাক তুই, আমি শাওন ভাই বাড়িতে দিয়ে আসি, বাড়ি ভাবানি বাইরে মনে হয়, তাহলে যাও।
কি হয়েছে? আপনার ছেলে তো পাইলট হয়ে গেছে আব্বা। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আব্বা আপনার আর এই বইয়ের কাজ করতে হবে না আব্বা, আপনি এবার রাতে বাড়িতে বসে থাকবেন। তাহলে পাড়া প্রতিবেশীরা মিষ্টি মিষ্টি খাওয়া যায়, সুখবর দাও। আব্বা ওই করছিলাম কি, এতদিন তো বেকার ছিলাম, আপনারা করতে পারতাম না, লজ্জা লাগতো। ওই ওই পাড়ার ওই যে আব্দুল চাচা আছে না, হ্যাঁ, ওর ওই এই যে মায়ে আছে আব্দুল না? ভাই। আব্বা ওই হ্যাঁ। যে মায়ের আছে, ওর সাথে তাহলে আমার বিয়ের কথাটা কইেন আব্বা। ভালো বড় হয়ে গেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, আর বিয়ে সাথে তো দিতেই হবে। তা দে, আমি কথা কবানি, তুই চিন্তা করিস না আব্বা। তুই তুই নিরিবিলি কাজ কর, তুই প্লেন উড়োতেই থাক, ঠিক আছে? ওই আবার ওই ট্রেন বাস ট্রাক এগিয়ে সাবধান, আবার মাইরে টুরে না যায়, সাবধানে প্লেন চালাইস। না আব্বা, আর তোর বিয়ের কথাটা আমি ওই আব্দুল ভাইয়ের সাথে দেহা হলি কবানি আটে যায়, তারপরে দেখা যায় কি করা যায়। যা আব্বা যা, যাই তুই নিরিবিলি রেস্ট নিয়ে আপাতত। আব্বা তাহলে আমি বাড়ি চলে গেলাম। আচ্ছা যা আব্বা, বাড়িতে খাইয়ে দেয় একটু রেস্ট নে, যা। আবার নিয়ে যেতে হবে। তুমি দিও না গো বাসর ঘরের বাতিলি ভাইয়া, আমি তোমায় আমার ঘরে আবার রাখবো সাজাইয়া। যান চলে আইছি। কেমন আছো? ভালো তো থাক পাই। আর তুমি চিন্তা করে না, ওই আব্বারে কইছি তোমাকে বাড়ি যাওয়ার কথা, আব্বাসকে বিকেলেই যাবে রে তোমার বাবার সাথে কথা কতি। আর তুমি খালি চিন্তা করো, তুমি আনি মনে করে যাবা থাইল্যান্ড, ব্যাংকক, তুমি যেখানে বলবা সেখানে যেতে পারবা। তোমার জান এখন মনে করো যে পাইলট হয়ে গেছে, তা ওই আব্বা যাবে না তো তোমাকে নে। তুমি এখন কাজ করো, তুমি এখন বাড়ি চলে যাও, আর বাপ আব্বার একটু ভালো হবে ঠিক করো যাতে রাজি হয়ে যায়। খালি তুমি চলে যাও, আমি আসতেছি, বুঝছো? আবার হারিয়ে গেলাম রে তোর। আমি তোরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেল অর্ধেক হয়ে গেছে, আমার টাকা দে। ভাই ওই করছিলাম কি, টাকা তো আপনার দেবো, এই হারিয়ে গেছি ভাই। আপনি এক কাজ করেন, আপনাদের ফোন আছে না, আর 1,000 টাকা বইরে দেন, আপনার আমি একটু পরেই ভাই পেলেন উড়োই টাকা দিয়ে দিচ্ছি। ভূত প্লেন উড়াইছো ভাই, জীবনে প্লেন উড়াইছো, জাহাজ চালাইছো, সব বাদ দাও, আমার টাকা এমনই লাগবে, তোমার টাকা দেওয়া আমি। ভাই করছিলাম কি, টাকা পয়সা একটুখানি টান টুন যাচ্ছে, আর ভাই মাল দিয়ে আইরে যাচ্ছে দান, বুঝছেন? আর আপনি ই করেন না, চিন্তা করেন না, আপনার একটা দুটো দিনের মধ্যে আমি টাকাটা আপনার সব দিয়ে দিবানি। আর আপনি পারলে আমার 1,000 টাকা ভরে দেন ভাই। আউট টাকা পয়সা তো তোরে আর দেবই না, তোর দায়িত্বে কিভাবে টাকা নিতে হয় সে আমি বুঝতেছি। তোর বাপের কাছে যাচ্ছি, তোর বাপের কাছে তো টাকা আদায় করবো আমি এখন। আরে বাড়া, আব্বারে তো যেমন যে কয়, আব্বা তো আমার বিয়েও দেবে না নে, আর কি যে হবে নে। যাই কোন যাইরো পালরা যে আমার এই গাছের কলাগুলো খাচ্ছে, এই কলা খাই শালাকে যেন পাতলা পায়খানা হয়। গাছের কলা মলা আর একটাও নেই। কি হয়েছে আব্দুল ভাই, আরে বাবু আর কয়ে না, দেখো কলা গাছের কলা মলা যাইরো পালরা সব খাই যাচ্ছে, কলাগুলো বেসবো। কলা তো গাছে একখানাও নেই, এই হাতে গোনা যা আছে তো কলা না। কারণ ঘটনা হচ্ছে কি, ওই এলাকার যেসব ঝুট কলা আছে, কাজ কাম নেই, ওরাই এইসব করে বেড়ায়, পাইন মেরে বেড়ায় এক একজনের। এই যাও দেওয়া বাবু, আমার কলা দিয়ে কলার বিসি করে রয়েছে, এই বিসি মিসি খাবে কেউ? এনে ঘটনা হচ্ছে কি, আমার সোল তো খবর ওই লেভেলের না, বুঝছো? তুমি তো আমার সোলে ভালো করে চেনো। আমি তোমাদের আইলাম, আমি তোমার বাড়ি গেলাম, তোমার পাইনি, এনে একটা কথা করতে চাইলাম, তা কি কব? বাপু কও। এখন ভাইয়া তো তোমার বড় হইছে, সোয়াল আমার শেয়ানা হইছে, এখন দুইজনের 2 আর 2 6 হাত এক করে দিলি হয় না? বাবু তোমার সোয়াল হয়েছে, দেই রাস্তাঘাট আইটে বেড়াই, বকাইটে বুলাবান চুরি জামার এড়ে বেড়ায়, তোমার সোয়াল হয়েছে, আমার মাইয়া দেবো না। তুমি তাহলে তো বাবু কিছু শোনোনি, কি ঘটনা ঘটিছে তা তো তুমি জানো না। আমার সোয়াল তখন প্লেন চালায় ওই আকাশের উপরে, তোমরা তো ধরা ছোয়ারো বাইরে। তোমার মায়ের যদি বিয়ে করে, ও বাসর ঘর করে আকাশে যাইয়ে। দাও মায়ের আমার হাতে তুইলে দাও, ঠিক আছে? সমস্যা নেই, চল, ভালো ইনকাম করে, বড় 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 টাকা কামায়। উরে বাবারে বাবারে বাবারে, উরে বাবারে বাবারে বাবারে, বিয়ে কনফার্ম, বিয়ে কনফার্ম। 1 মিনিট, এই তোর বাপ, এই যে হ্যাঁ, এই চাচা তোমার ছেলে কই? বাপু আমার সোয়াল তো চাকরিতে গেছে ঢাকায় প্লেন উড়ে যায়। তোমার সোয়াল ঢাকায় যায়, পেলেন উড়ে এলাকা দূষিত করে ফেলাইতেছে, তুমি এটা খোঁজ খবর রাখো না চাচা?
মোবিল পুরনো হয়ে গেলি ধোয়া বেরোয়, তা আমার সোল তো ফেলেন চালায়, ও তো তার মোবিল লাগে না, চালায় তো আকাশে। তা পরিবেশ দূষণটা কি রে হলো বাবা? ওরে চাচা, তোমার সোয়ালের খোঁজ রাখো তুমি, কোন জায়গায় প্লেন উড়ছে, মোবাইলের মধ্যে প্লেন উড়ছে, আবার প্রতারণা করতেছে মানুষের সাথে। একটু খোঁজ খবর রাখতে হয়, শুধু টাকা ইনকাম করলে হয় না। কলো কি আমার সোল বলে মোবাইলে ফেলেন উড়োয়? মোবাইলে কি ফেলেন উড়ানো যায় বাবু? তুমি কও বাবা, মোবাইলে কি ফেলেন উড়ানো যায়? ফেলেন তো আকাশে উড়োয়। কি সকালবেলা কিছু খাইয়ে টাইয়ে আইছে না, এটা কবে কিটা? রে বাপু, তোমার ছেলে কি আকাশে পেলে নুরোই তাই মনে করিছো? তোমার ছেলে মোবাইলের মধ্যে পেলে নুরোই, আমার টাকা নিয়ে নিয়ে মোবাইলের মধ্যে পেলে নুরোই। আমি অত কিছু বুঝি না বাপু, তুমি আমার টাকা দাও এখন। তোমার ছল আমার টাকা নিছে, তুমি আমার টাকা দিবা। এই তাহলে তো তুমি সব বিষয়টা জানো। হ্যাঁ, ও জুয়া খেলে, তুমি ওরা টাকা দিছো, তোমার বিষয়টা পরে দেখতেছি। দাঁড়াও দাঁড়াও চাচা, তোমার ছেলেরা আমি যেখানে পাবো সেখান থেকে আমি ধরে নিয়ে যাবো। এ এলাকা পরিবেশ নষ্ট করতেছে, এর শাস্তি ভয়ঙ্কর, কোনো মাপ নেই এতে। এই আসো। ভাই আমার সব শেষ হয়ে গেছে, আমার শাকের সংসার। উড়াল্লাহ আল্লাহ বাঁচাইছে। আমার মৃত্যু তো কইছি তোর মাথা ঠাড়া পড়বে, আমার মায়ের দিদি তোর মাথা ঠাড়া পড়বে, গজব পড়বে তোর মাথায়। তুই আমার মৃত্যু কথা কইছিস, আল্লাহ বাঁচাইছে, তোর মাথায় গজব পড়বে। তুই মরবি শালা, তুই মরবি। জুয়া খেলে কেউ কখনো বড়লোক হতে পারেনি, যেটা হয়েছে সেটা শুধুমাত্র ধ্বংস। আমরা নিজেরা সতর্ক হই এবং অন্যজনকে সতর্ক করি। আসুন আমরা সবাই মিলে জুয়ামুক্ত বাংলাদেশ করে গড়ে তুলি।